আজকে লাস্ট। আর এই কথা তুই কাউকে বলতে পারবি না। না না ম্যাডাম, আপনি চিন্তা করেন না, কেউ জানতে পারবে না। আপনি যা রাজি হয়েছেন তাতেই আমি খুশি। আসেন ম্যাডাম, সময় নষ্ট না করি, চলেন। তো গতদিন আপনারা দেখেছিলেন পার্ট 1, আজকে পার্ট 2 দেখবেন। তো কোনো সিদ্ধান্তই কিন্তু দ্রুত নেওয়া আসলে কতটা বিপজ্জনক হতে পারে আমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন। তো চলুন আমরা কন্টিনিউ করি। যাক ম্যাডাম, মজাই পাইলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা এখন। আচ্ছা আমি এটা কি করলাম? কাজের ছেলেটা যা বললো তাই বিশ্বাস করে নিলাম। না, আমার এই কাজটা করা উচিত হয়নি। আচ্ছা আমার ড্রয়িং রুমে না সিসি ক্যামেরা লাগানো আছে, আমি তো এটা একবার চেক দিলেই পারতাম। আর এটা নিয়ে যদি বাড়াবাড়ি করি তাহলেও আমার একটা সমস্যা করে দিবে। যা হবার তা হইছে, এটা নিয়ে বাড়াবাড়ি করলে আমারই ক্ষতি হবে। আরেকদিন দেখি, তারপর ব্যাপারটা দেখা যাবে। আচ্ছা আমি একবার ফোনটা চেক করে দেখি তো। সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আরে এগুলো তো সব কাজের ছেলেটাই করছে। আল্লাহ, এটা আমি কি করলাম? না, একে তো একটা মজা দেখাতেই হবে। কালকে আসুক, তারপর ব্যাপারটা দেখতেছি। পরের দিন তো এই যে কে রে, তুই আজকেও আসছিস? তোকে না আমি না করছি যে আমার রুমে আর আসবি না? ম্যাডাম, কালকে যে মজা পাইছি সেগুলো কি বলা যায়? কি? তোকে না আমি কালকেই বলে দিছি যে কালকেই ফার্স্ট, কালকেই লাস্ট। তোর কথা কি কানে যায় না? ও, মজা পেয়ে আজকেও আসছিস? শোন, আমি কিন্তু সব জানি। আমার রুমে যে সিসি ক্যামেরা লাগানো আছে সেটা কি তুই জানিস? জানিস না? সিসি ক্যামেরা? ম্যাডাম কি বলতেছেন আপনি এগুলো? সিসি ক্যামেরা কই থেকে আসছে? হ্যাঁ, সিসি ক্যামেরা দেখবি তুই? এই দেখ। তোরা মনে করিস কি যে যাদের স্বামী প্রবাস থাকে তাদের বুকা পাস, তাই না? এই জন্য বুকা পেয়ে দিনের পর দিন তোরা ব্ল্যাকমেল করে যাস। চিন্তা করিস না, আসতেছে, আসলে তোকে এইভাবে হ্যান্ডকাপ লাগায় ধরে নিয়ে যাবে, তখন বুঝবি মজা ব্ল্যাকমেল করা, তাই না? ম্যাডাম, আমার আসলে অনেক ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না ম্যাডাম, আমার মাফ করে দেন। আমি আর জীবনে এই ধরনের কাম করবো না। আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র আমার মান সম্মানের কথা চিন্তা করে তোকে আমি মাফ করে দিলাম। আর অনেক বছর ধরে আমার বাড়িতে কাজ করিস। আরেকটা কথা, আমি যদি কোনোদিন তোকে আমার বাড়ির আশেপাশে না দেখি, দেখলে কিন্তু সেদিন তোর খবর আছে। যা এখন বের হয়ে যা আমার রুম থেকে। মধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, তো এই জন্যই আমি ভিডিও ফার্স্ট একটা কথা বলেছিলাম, কোনো সিদ্ধান্তই দ্রুত নেওয়া ঠিক না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। দেখেন কাজের ছেলে যেভাবে ফাঁদে ফেলেছে এবং ফাঁদের শিকার হয়েছে এই মেয়েটা। যাই হোক, আপনারা সকলেই সতর্ক থাকবেন এই বিষয়গুলো থেকে, এবং আমাদের নাটকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এটা একটা শুধুমাত্র নাটক ছিল, সবাই সতর্ক করার উদ্দেশ্যে। এখানে কেউ খারাপ উদ্দেশ্যে বা খারাপ উদ্দেশ্যে ভিডিওটা কিন্তু বানানো হয়নি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।